আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম হালিজা ফ্রম হালিজাস টেস্ট হেভেন। আজকের রেসিপি শিং মাছ দিয়ে শিম আলুর ঝোল। আশা করি আজকের রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। শিং মাছগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে এসেছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। এবার মাছগুলোকে খুব ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। মাছগুলো একটু ভালো করে ম্যারিনেট করে নিয়ে অপর সাইডে আমি একটা ফ্রাইং প্যানে পরিমাণ মতো তেল দিয়ে এবার একটা একটা করে মাছ দিয়ে সব মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এবার মাছগুলো খুব সুন্দর করে এক সাইড ভেজে নিয়ে অপর সাইড উল্টে দিয়ে অপর সাইডে খুব ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে এবার পেঁয়াজগুলো তেলের ভিতর একটু ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো একটু ভালো করে ভাজা হয়ে গেলে এখন আমি কিছু ফালি করা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এবার তেলের ভিতরে কাঁচামরিচগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি। এবার কিছুক্ষণ খুব ভালো করে মরিচ এবং পেঁয়াজগুলোকে ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুনের পেস্ট, 1/2 চা চামচ জিরা পেস্ট, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে এবার সব মশলাগুলো আরও কিছুক্ষণের জন্য ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে এবার সব মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো একটু ভালো করে কষানো হয়ে গেলে এখন আমি একটুখানি পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়েও মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নিব। কিছুক্ষণ পানি দেওয়ার পর মশলাগুলো কষানো হয়ে গেলে আগে থেকে কেটে ধুয়ে রাখা শিম আলুগুলো দিয়ে দিচ্ছি। সব শিম আলুগুলো দিয়ে এবার আবারও একটু মশলার সাথে সব শিম আলু কষিয়ে নিচ্ছি। সবজিগুলো খুব ভালো করে মশলার সাথে কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে আরও কিছুক্ষণের জন্য আমি সবজিগুলো একটু কষিয়ে নিচ্ছি। এরপর আমি একটু দিয়ে দিচ্ছি সামান্য পানি। অল্প একটু পানি দিয়ে আবারও কিছুক্ষণের জন্য এবার সবজিগুলো কষিয়ে নিচ্ছি। সবজিগুলো আরেকটু ভালোভাবে রান্না হয়ে আসার পরে এ পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা সব মাছগুলো সবজিতে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে এবার আরও 5 থেকে 7 মিনিটের মতো সব সবজির সাথে একটু ভালো করে রান্না করে নিতে হবে। একটু ভালো করে মাছগুলো রান্না করা হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি 2টি টমেটোগুলো দেওয়ার পরে এখানে আমি আরও 5 মিনিটের মতো সব কিছু রান্না করে নিব ভালো করে। চুলার হিটটা একবারে হাই রেখে সব কিছু রান্না করে নিয়ে একদম লাস্ট পর্যায়ে যখন পানিটা আরেকটু টেনে আসবে তখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছু কুচি করে রাখা ধনেপাতাগুলো দিয়ে আমি আর 1 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এটা হচ্ছে মাছের ফাইনাল লুক। এবার আমি একটা বাটিতে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা ইজি রেসিপি এবং কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে ততটা ভালো লেগেছে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক, ফলো, সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।